নমস্কার দর্শক বন্ধু, আমি তন্ময়। যেটা বলতে যাচ্ছি সেটা হচ্ছে খুব কষ্টে রয়েছে, অনেক ঋণের বোঝা রয়েছে। সেই দায় আর সহ্য করতে না পেরে অনেক ফোন আসছে, আমি ধরতে পারছি না, উত্তর দিতে পারছি না, কারণ আমার কাছে এই মুহূর্তে টাকা পয়সা নেই। যারা এই মুহূর্তে টাকা পয়সা চাওয়ার জন্য এত ফোন করছেন, নানা রকম কোম্পানি যেখান থেকে আমি না পেরে আমার নিউজ অল টাইমস যখন ভিউজ কম পড়ে যায়, যেটা আমার একমাত্র ভরসা ছিল উপার্জনের, সেই ভরসা যখন ধীরে ধীরে কম আসছে উপার্জন, তখন আমার ঋণ করতে হয়। যেহেতু আমার একটা বাচ্চা রয়েছে, আমার মা বাবা রয়েছে, বয়স্ক মা বাবা রয়েছে, আমার একটা ছেলে রয়েছে যা কিনা বয়স এখন 15 বছর রানিং রয়েছে, যে কিনা এখন মাধ্যমিক দেবে এই বছর, যার মা 3 বছর বয়সে তাকে ছেড়ে দিয়ে চলে গেছিলো। ঠিক আমি যখন গোয়াতে কাজ করতাম সেই সময় তাকে নিয়ে এসেছিলাম, সেই ফ্যামিলি নিয়ে এসে আমি গোয়ায় কাজ করতে এসেছিলাম। সেই সময় তার মা চলে যাওয়ার পর থেকে সে আমার মা বাবার কাছেই মানুষ হচ্ছে। মূলত আমার মা বাবাই তাকে দেখছে, আমি সবসময় বাড়িতে থাকতে পারতাম না। যখন 2019-এর পরে বা 2020-তে যখন কোভিড সিচুয়েশন শুরু হয়, তারপরেই আমরা যখন লকডাউনের পরিস্থিতি দেখতে পারি, তখন আমি বাড়িতে ফিরে যাই। এবং ফিরে যাওয়ার পরে, অর্থাৎ প্রথম লকডাউন উঠে যাওয়ার পরে যখন আমি বাড়িতে ফিরে যাই, তারপরে বাড়িতে বসে কোনো কাজ করতে পারবো কি না সেটার জন্য চেষ্টা করতে থাকি। আর সেই সময় সোশ্যাল মিডিয়া, ইউটিউব চ্যানেল আমাদের বিশাল পরিমাণে সাহায্য করেছে। ইউটিউব চ্যানেল থেকে আমি অনেক টাকা উপার্জন করতে পেরেছি, সংসার চালাতে পেরেছি, কিছুটা ভালো মুখ ভালো সময় আমি দেখতে পেরেছি। কিন্তু তারপরেই নজর লাগলো আমার কন্টেন্টের উপর, আমার সব কিছুর উপরে। নজরটা কীরকমভাবে লেগেছে? নজরটা লেগেছে হচ্ছে এরকমভাবে, আমার যখন প্রথম সিলভার প্লে বাটন আমি পাই, সিলভার প্লে বাটন আমার 2 লাখ সাবস্ক্রাইবার যখন হয়ে যায়, আমার বাড়িতে যখন আসে, আর সেটা নিয়ে আমি ফেসবুকে ভিডিও দিয়েছিলাম যে আমি সিলভার প্লে বাটন পেয়ে গেছি। দর্শক বন্ধুরা, আমি আরও বেশি কাজ করতে চাই। তখন কেউ একজন পিছন থেকে উংলি করে দিয়েছিল, আর উংলির ফলে পুলিশ আমার বাড়িতে চলে এসেছিলো। মুর্দা এটা ছিল, পুলিশের কথা বলার কারণ এটা ছিল, পুলিশ বলেছিল যে কোনো একটা নিউজ চ্যানেল, ইউটিউবে এরকম নিউজ চ্যানেল নামে চালিয়েছে, আর যেখানে কি না কখনো মমতা মারা যাচ্ছে, কখনো অন্য কোনো নেতা মারা যাচ্ছে বলে থাম্বনেল দিচ্ছে, টাইটেল দিচ্ছে, আর ভিডিওর ভিতরে অন্যরকম কোনো অন্যান্য ভিডিও রয়েছে, কিন্তু এটার কোনো মিনিং হয় না। মানে, আর তার চ্যানেলের অ্যাবাউট সেকশনে গিয়ে যখন আমরা তাকে দেখতে পারি, সেই চ্যানেলের অ্যাবাউট সেকশনে দেখা গেছে নাকি আমার চ্যানেলের লিঙ্ক রয়েছে, আর সেই সূত্র ধরে আমার বাড়িতে এসেছিলো। যাই হোক, মাঝখানে ভিডিওটা একটু পজ করতে হয়েছিল, তাই জন্য কিছু, আমি যেহেতু এখানে কাজ করছি, তাই জন্য কিছু লোক চলে আসলে আমাকে ভিডিওটা পজ করতে হয়। যেটা বলছিলাম, 15 বছরের ছেলে, সেই 3 বছর বয়সে থেকে আমাদের কাছে মানুষ হচ্ছে, আর সেভাবেই মানুষ করার চেষ্টা করছি। যতটুকু মা বাবা পারছে ততটুকু করছে। স্কুল যাচ্ছে, এখন ক্লাস 10-এ পড়ছে, এবার মাধ্যমিক দেবে। তো যাই হোক, যেটা বলছিলাম যে সিলভার প্লে বাটনের যখন পেলাম, তারপরে যে ভিডিওটা দেওয়ার পরে যে সিলভার প্লে বাটন পেয়ে গেছি, 2 লাখ সাবস্ক্রাইবার চলে এসছে, তারপরে কেউ একজন উংলি করেছিল, যার জন্যে কিনা আমার অনেকটা ভুগতে হয়েছে। প্রায় 2 লাখ টাকার জিনিসপত্র, আমার 3টে মোবাইল, 2টো রাউটার পুলিশ তুলে নিয়ে গেছিলো। বলেছিল যে কোনো রকম লিঙ্ক পাইনি, ওরা এসে যাচাই করেছে যে আমি ওরকম ধরনের কোনো কন্টেন্ট ছাড়ি কি না। আমি তাদের কাছে সম্পূর্ণ সত্যি বলেছিলাম যে এই কাজ আমি করি, সম্পূর্ণটা পুলিশের হাতে তুলে দিয়েছিলাম। তারপরেও তারা বলেছে যে আমাদের এটা নিয়ে ল্যাবরেটরিতে দিতে হবে, যেখানে কিনা একটু টেস্ট হবে তোমার ডিভাইসটা, এটা আমরা নিয়ে যাচ্ছি। তো আমি সেই মুহূর্তে আর কোনো রকম উকিল না ধরে নিজে থেকেই পুলিশের সাথে কথাবার্তা বলে, দেখুন আমরা গরিব মানুষ, সেই হিসাবে উকিল ধরার মতন ক্ষমতা সেই সময় আমার ছিল না। তাই যাই হোক, কোনো রকমভাবে চালিয়েছিলাম। তারপরের থেকে সত্যি কথা বলতে নিউজ কন্টেন্ট কন্টিনিউ করার মতন যে সাহস, সেটা আমি আর জুগিয়ে উঠতে পারিনি। চেষ্টা চালিয়েছি মাঝে মধ্যে একভাবে ভিডিও দেওয়ার, কিন্তু সেটা করে উঠতে পারিনি। যাই হোক, তো চলতে হবে, পরে চলতে তো হবে, টাকা লাগে। আমি আবারও চেষ্টা করি গোয়া এসে কাজ করার, কিন্তু তারপরে ধীরে ধীরে না ঋণের বোঝা বাড়তে থাকে। তো বর্তমানে আমি এখন অনেকটা ঋণের মধ্যে রয়েছে, আর ঋণের বোঝা ধীরে ধীরে বাড়ছে, আর সেটা কমানোর জন্যে আমি এখন আবার গোয়াতে ফিরে এসেছি।